বর্তমানে মালদ্বীপ আমাদের জন্য ব্যাপক একটি শ্রমবাজার। এক কথায় যেটাকে একটি ভালো শ্রমবাজার বলতে বোঝায়। তো মালদ্বীপ যাওয়ার আগে আপনার কি কি করণীয়, মালদ্বীপ আপনার ভিসা হতে সর্বোচ্চ কতদিন সময় লাগে, এবং কি মালদ্বীপ আপনি কি ভিসা যাবেন, মালদ্বীপ কত টাকা হলে যাওয়া ঠিক হবে, এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওটি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই, শুরুতেই একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে কি যে আমরা মধ্যবিত্ত মানুষ যারা আছি তারা মিডল ইস্ট যে দেশগুলো রয়েছে সেগুলোতেই আমরা যাওয়ার জন্য চেষ্টা করি বা যাই। এই ক্ষেত্রে দেখা যায় দুবাই, মালয়েশিয়া, সৌদি, ওমান, কাতার, বাহরাইন, ঠিক আছে, এই ধরনের যেসব মিডল কান্ট্রিগুলো রয়েছে, মালদ্বীপ বলেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, তো আমরা এইগুলোতেই কিন্তু যাওয়ার চেষ্টা করি বা যাই। তো সেই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি শ্রমবাজার সৌদি আর মালয়েশিয়া আমরা সবাই জানি। এইগুলো হচ্ছে সবচেয়ে বড় শ্রমবাজার। কিন্তু মালদ্বীপেও কিন্তু আমাদের অসংখ্য বাঙালি ভাইরা রয়েছে যারা খুব ভালো আছে, আবার কেউ আছে কষ্টও আছে, এটাই স্বাভাবিক, এটার নামই প্রবাস জীবন। তো ভাই, এখন কথা হচ্ছে যে মালদ্বীপ আপনি যাবেন, কেন যাবেন? ভাই, মালদ্বীপ কেন যাবেন এটার প্রশ্নের উত্তর হচ্ছে কি যে বিভিন্ন দেশের ভিসায় কিন্তু এখন জটিলতা। মালয়েশিয়ার কলিং খুলবে করে খোলা হয় না, বা খুলবে সেই ক্ষেত্রেও এখন যেটা জানছি খোলা হবে, কিন্তু কার্যক্রম এখনও কিন্তু রানিং হয়নি। তো এরকম একটা ব্যাপার। তারপর দেখা যাচ্ছে যে আপনার সৌদিতে অনেকভাবে প্রতারিত হয়, এরকম হয়েছে। আবার সৌদিতে অনেকে ভালো আছে। তো যাই হোক, এখন যে বিষয়, আপনি যদি চিন্তা করেন না আমি অবশ্যই এই বিদেশের মাটি থেকে 2 টাকা কম হোক কিন্তু ইনকাম করব, কাজ আছে, এরকম একটি শ্রমবাজার হচ্ছে বর্তমানে মালদ্বীপ। আপনি মালদ্বীপ যদি যেতে পারেন ভালো কোনো লোকের মাধ্যমে, অবশ্যই কাজ পাবেন এবং কাজ করতে পারবেন, ঠিক আছে। এই ক্ষেত্রে মালদ্বীপ আপনার জন্য বেটার অপশন হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই বিশ্বস্ত কোনো মাধ্যমের যাওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে মালদ্বীপে যাওয়ার যে খরচটা, মালদ্বীপ যাওয়ার খরচটা হচ্ছে কি ভাই, অনেকের কাছে শুনতে আছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখি 6 লাখ, 7 লাখ, ঠিক আছে, 8 লাখ। ভাই, মালদ্বীপের মতো একটা রাষ্ট্রে যদি আপনি 6 লাখ 7 লাখ টাকা দিয়ে যান, সেটা এক ধরনের জুলুম, ঠিক আছে। এটা হচ্ছে দালালুল মাখলুকাতদের জুলুম। রিসোর্টের ভিসা বলে, ওইটা বললে, সেটা বললে, ঠিক আছে, তারপর ফ্রি ভিসা, ঠিক আছে, এইসব ভিসাতে অনেক টাকা রেট চায়, ঠিক আছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি। আবার অনেক ভাইরা আছে অনেক সচেতনমূলক বার্তাগুলো দিয়ে থাকে যে ভাই, কেউ এত টাকা দিয়ে মালদ্বীপ আসেন না, এত টাকা দিয়ে মালদ্বীপ আসা উচিত হবে না। এটাই সত্যি কথা যে এত টাকা দিয়ে মালদ্বীপ যাওয়া আপনার জন্য উচিত হবে না। হ্যাঁ, আপনি যে মালদ্বীপ যাওয়ার যে খরচটা, লিগ্যাল যে খরচটা, সেটা হচ্ছে কি একটা বিষয়, অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা প্রকাশ্যে বলতে পারি না, যদিও আমরা অনেক সচেতনমূলক বার্তা মানুষকে দিই। যেরকম আপনি মালদ্বীপ যাওয়ার খরচটা ধরতে হবে, যেরকম সৌদি যাওয়ার যেরকম একটা খরচ, বা মালয়েশিয়া যাওয়ার যেরকম একটা খরচ, এরকম খরচই আপনি মালদ্বীপ যেতে পারবেন বা যেতে হবে। এর সাথে বেশি দেওয়া গেলে এটা আপনার জন্য অবিচার বা জুলুম হয়ে যায়, ঠিক আছে। আশা করি কি বলছি আপনারা বুঝতে পারছেন। এই যে রিসেন্টলি আমার একটা ফুফাতো ভাই, দূর সম্পর্কের ফুফাতো ভাই, আমাদের প্রতিবেশী, পাশাপাশি বাড়ি, ঠিক আছে, ও রিসেন্টলি মালদ্বীপ গেছে, একটা বিশ্বস্ত মাধ্যমের গেছে আর কি, ঠিক আছে। কারণ যে লোকে নিছে, যে দালাল, ঠিক আছে, ওনার বাড়ি আবার আমাদের পাশের এলাকায়, যদিও সে একজন হিন্দু লোক, তবুও তার পরিবার সবাই এখানে দেশে আছে, বসবাস করতেছেন, এবং কি ওই লোকটিও ভালো। আমরা যেটা দেখছি গ্রাম অঞ্চলে চলাকালীন, লোকটিও সলিড, এবং কি আমার ফুফাতো ভাইকে যে নিছে, ও ভালো আছে আর কি। সর্বশেষ কথা, ও ভালো আছে। একটা বিষয় হচ্ছে কথায় কাজে মিল থাকলে হচ্ছে ভালো, ঠিক আছে। এখন আলহামদুলিল্লাহ মালদ্বীপে গিয়ে আমার ফুফাতো ভাই যে কথা বললাম যে আমার প্রতিবেশী, ও খুব স্যাটিসফাই, ঠিক আছে। যার মাধ্যমে গেছে, উনিও আবার দূরের কোনো লোক না, ঠিক আছে, আমাদের প্রতিবেশী এলাকার, পাশের এলাকার আর কি। তো এরকমই মানুষ দেখা যাচ্ছে কি একটা বিশ্বস্ত মাধ্যমে গেলে অবশ্যই ভালো থাকে, ঠিক আছে। আর মালদ্বীপের ভিসা, এই যে আমার যে ফুফাতো ভাইয়ের কথা বললাম, ও গেছে 1 মাসের ভিতরে। মালদ্বীপের ভিসা কিন্তু 7 দিন, 10 দিন, 15 দিনের ভিতরে হয়ে যায় ওয়ার্ক পারমিট ভিসা উঠে যায়, হয়ে যায়, ঠিক আছে। বৈধ ম্যান পাওয়ার কইরা, ভিএমইটি ক্লিয়ারেন্স কার্ড নিয়ে বৈধভাবে অবশ্যই আপনি মালদ্বীপ যাওয়ার চেষ্টা করবেন। ওই যে আপনি ট্যুরিস্ট ভিসায় যাবেন, তারপর ওখানে যা চিন্তা করছেন অবৈধ হইবেন বা বৈধ হইবেন, ওগুলা কখনোই ওই ধরনের বাজে চিন্তা মাথায় আনবেন না। অবশ্যই আপনি যেই ভিসাতেই যান না কেন, আপনি ওয়ার্ক পারমিট, কাজের ভিসাতে যাবেন, ফ্রি ভিসায় যান বা কোম্পানি ভিসায় যান, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার,
কিন্তু আপনি অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসাতে যাবেন, যেটা বাংলাদেশ থেকে বৈধ ম্যান পাওয়ার করে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড নিয়ে যেটা আপনি যাবেন, সেটাই হচ্ছে আপনার জন্য লিগ্যাল। ঠিক আছে, আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন। সেটাই আপনার জন্য ভালো হবে যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসাতে মালদ্বীপে যান। তো ভাই একটা বিষয় হচ্ছে, আপনারা সবাই জানান আমি কোনো দালালি নিজেও করি না বা কোনো এজেন্সির লিঙ্ক টিঙ্ক দিই না। ঠিক আছে, একমাত্র আপনাদেরকে সচেতনমূলক বার্তাগুলো আমি সকল সময় দিয়ে থাকি। ঠিক আছে, তো আপনি যদি বর্তমানে মালদ্বীপ যাওয়ার চিন্তা করেন, এটা আপনার জন্য আমি মনে করি বেস্ট চয়েস হতে পারে। তবে অবশ্যই সাবধান, কার মাধ্যমে যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন, কি হবে, কি আশায় বিষয়, বেতন কত হবে, এগুলো জেনে বুঝে শুনে তারপরে অবশ্যই ফাইল জমা করবেন। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।